হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে হলো 42 সাইজে কীভাবে ব্রা কাট ব্লাউজ কাটিং করতে হয় সেটাই আজকে তোমাদের দেখাবো। দেখো না, এখানে A to Z আমি মাপটা তোমাদের দিয়ে দিয়েছি। আর এই দুধে আলতা লাল কালারের শাড়িটা কত সুন্দর লাগছে, তাই না? এটা হলো দেখো মেন কাপড়, আর এটা হলো লাইলিন। আর এই লাইলিনটা কীভাবে কাটতে হয় আমি তোমাদের A to Z দেখাবো। হাতা কাটিং, ব্রা কাটিং, সামনের পার্সেন্ট, পেছন পার্সেন্ট সবটাই। দেখো এটা হলো আমি যে দিকটা দাঁড়িয়ে আছি সেই দিকটা হচ্ছে জয়েন্ট পার্ট থাকবে, আর ওই দিকটা খোলা থাকবে। আর দেখো যতটা তোমরা লং নিয়ে নেবে। তারপরে এদিকে দেখো আমি 6 নিয়েছি, আর এদিকে লংটা নিয়েছি। তারপরে গলার যে মেজারমেন্টটা ফুটের মাপগুলো আমি দেখো 6 নিলাম, আর এইদিকে হচ্ছে 2.5 নিয়েছি। নেওয়ার পরে এবার আমাকে কি করতে হবে, দেখো এইদিকে 2.5 নিয়ে নেবে। তোমরা যেভাবে আর কি হয় মাপটা সেটাই। আর দেখো এবারে আমাকে চেস্টে যেতে হবে, তোমাদের 4 ভাগের 1 ভাগ নিয়ে নেবে, আর সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চি নিয়ে নেবে। এবার আমাকে কোমরের যা মাপ হবে তার তুমি কি করবে না, 4 ভাগের 1 ভাগ নেবে। নেওয়ার পরে কিন্তু 1.5 ইঞ্চি সেলাই নিয়ে নেবে। আমাকে একটা বোন কমেন্ট করেছে যে দিদি ভাই 4 ভাগের 1 ভাগ কেন নিতে হবে? এটা হলো 4 ভাঁজের কাপড়, তাই জন্য তোমাকে 4 ভাগের 1 ভাগ নিতে হবে। আমি এটা তাকেই বলছি কেন 4 ভাগ নিতে হয়। তারপরে বগলের দেখো 1.5 ইঞ্চি দিয়ে কিন্তু শেপটা দিয়ে দেবে। ব্যাস, আমার পেছন পাটটা পুরো কাটিং হয়ে গেছে। তোমরা কিন্তু এইভাবেই করবে। 4 ভাঁজ মানে হচ্ছে যে আমরা ব্লাউজটা 4 ভাঁজ করা হয় না, সেই জন্য এটা 4 ভাগের 1 ভাগ করা হয়। তারপরে দেখো পেছনের পাটটা বসিয়ে কিন্তু আমি সামন পাটটায় দাগ দিয়ে দিচ্ছি। নিচের দিকে 1 ইঞ্চি এক্সট্রা দেবে। এটা কিন্তু তোমরা সবাই জানো যে ব্লাউজের যখনই তোমরা যে কোনো ব্লাউজ কাটিং করো না কেন নিচের দিকে 1 ইঞ্চি এক্সট্রা রাখতে হয়। তারপরে দেখো আমি 1 ইঞ্চি এক্সট্রা রেখে কিন্তু আমি এবারে পুরোটা কেটে নিচ্ছি। যেভাবে পেছন পাটটা বসানো আছে সেম প্রসেসে আমি একইভাবে কিন্তু কেটে নিচ্ছি। দেখো এইভাবেই কিন্তু তোমরা করবে। আর আমার ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। দেখো আমার পেছন পার্সেন্ট সামনের পার্সেন্টটা কাটা হয়ে গেছে। এবার আমাকে কী করতে হবে, হাতা কাটিংটা করতে হবে। চলো হাতা কাটিংটা কীভাবে করতে হয় আমি সেটাই আজকে তোমাদের দেখাই ভালো করে। আমি অনেকবার দেখিয়েছি, আবার তোমাদের দেখাচ্ছি। দেখো এটা হলো ছোটো হাতা হবে, তাই জন্য আমি 8 দাগ দিয়েছি, আর এইদিকে সেম 3 দাগ দিয়েছি। দেখো এদিকেও 8 দাগ দিলাম, আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য দাগ দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু ওইভাবেই করবে, যতটা লং ততটাই নেবে, আর 1 ইঞ্চি নিচের দিকে এক্সট্রা নেবে। আর এইদিকে তো জানোই যে 3 একদম মাস্ট দাগ দিতেই হবে সব কিছু ব্লাউজে। এদিকে এবার হাতার যা মৌরি থাকবে তাই নিলাম, আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। এবারে তোমরা দেখো এইখানটা কিভাবে দাগ দেবে। এইখানটা হলো যে বগলের যে মাপটা নেবে তার হাফ করে নেবে। নেওয়ার পরে 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নেবে। ব্যাস আমার হয়ে গেল এই মাপটা দেয়া। এবার আমি কিন্তু এই শেপ স্কেলটা দিয়ে আমি ভালো করে শেপ দিয়ে দেব। আর এই দিকে আবার কি করতে হবে না, আমাকে 2.5 দিয়ে এটা শেপ দিতে হবে। এই শেপটা কিন্তু নিজেদের একদম দিতে হবে, এর কোনো মাপ নেই। তারপরে দেখো যে তালপাট কাটা হবে, আমরা এখান থেকে 1.5 ইঞ্চি দাগ দিয়ে দেবো, এদিক থেকে 1 ইঞ্চি দাগ দেবো। দাগ দিয়ে কিন্তু দেখো নিচের দিক দিয়ে একটু তালপাটটা আমরা কাটিংটা দিয়ে দেবো। ব্যাস হয়ে গেল। এবার আমাকে দেখো বগলের যে মাপ আছে সেই মেজারমেন্টটা আমাকে দেখে নিতে হবে যে ঠিকঠাক আছে কিনা। দেখো এটা পুরো কিন্তু আমার ঠিক আছে। তোমাদেরও কিন্তু এইভাবে দেখে নেবে যে তোমাদের বগলের মাপটা ঠিক আছে কিনা। নেওয়ার পরেই কিন্তু তোমরা এটা কাটিং করে নেবে। ব্যাস হাতা কাটিং হয়ে গেল। হাতা কাটিং খুব সোজা একদম। তোমরা কিন্তু এইভাবে দেখবে আমি হাতা কাটিং কিভাবে করতে হয়, মাপ নিতে হয় A to Z কিন্তু আমি একটা ভিডিও দিয়েছি অলরেডি, তোমরা কিন্তু ওইটা দেখে নিও। এই তালপাটটা কাটিং দিয়ে দেবে। আমাদের যে সামনের দিকে যে বগলের দিকে কুঁচকে থাকে না অনেকের কাপড় বলে না, এই তালপাট কাটিংটা দিলে আর কুঁচকোনার কোনো ভয় থাকবে না। এবারে দেখো চলো আমাকে এবারে টুকিটা কাটতে হবে। এবার যাদের চেস্ট ভারী হবে সেই জন্য তাদের জন্য 1/2 ইঞ্চি বেশি নিয়ে নেবে। আমি এখানে এই দিকটা নিলাম। দেখো আমি এই দিকটা নিলাম, আমার চেস্ট যা আছে তার 4 ভাগের 1 ভাগ নিয়ে নেব, আর এই দিকটাও তাই সেম নেব। নিয়ে আমি একটা স্কেল দিয়ে দাগ কেটে দেবো। এইটা চেস্টের যা 4 ভাগের 1 ভাগ হবে সেটা, আর এইটা হলো কোমরের যেটা হবে তার 4 ভাগের 1 ভাগ দেবে দাগ। রিয়েল মাপে, এর কোনো যোগ ফোগ দেবে না। রিয়েল মাপ যা হবে তার 4 ভাগের 1 ভাগ দিয়ে দেবে। দেওয়ার পরেই দেখো কাপড়টা কিন্তু সোজা করে নেবে, কোথাও যেন কুঁচকে না থাকে।
আর এটাই হলো ব্লাউজের মেন মাপ। আর এটা যদি একটু গন্ডগোল হয় তাহলে কিন্তু হবে না। এবারে দেখো নিচের দিক দিয়ে 4 ইঞ্চিতে দাগ দিয়ে দেবে, দিয়ে এবারে ওপরে যেটা থাকবে সেটাই হবে। আর 5.5-এর পর থেকে কিন্তু সুতো এটা কিন্তু ঠিকই আছে। 32-এর ব্রা কাট করতে গেলে আমাদের 5.5 লাগে। আর তারপরে সুতোর মাপ নেবে, যতটা চেস্ট বাড়বে সুতো নেবে। আমি নিচে থেকে কিন্তু 4 নিয়ে নেবে তোমরা। এটা হচ্ছে ভারী চেস্ট, যেহেতু 42 সাইজ বুঝতেই পারছো, হ্যাঁ অনেকটাই হেলদি মানুষ, তাই জন্য নিচে থেকে আমি 4-এ দাগ দিয়ে দিলাম, এদিক থেকে 1-এ দাগ দিলাম, আর এদিক থেকে আমি 1.5 ইঞ্চি করে দাগ দিলাম দুদিকে। এবার সামনের মধ্যখানে দেখো দুটো সমান করে যা মাপ হবে আমি সেই হিসাবে কিন্তু দাগটা দিয়ে দিলাম। দেখো হাফ হাফ করে দাগটা দিয়ে দিলাম। এবারে হাফ হাফ করে দাগ দেওয়ার পরে এদিক থেকে এইটা মিলিয়ে দিলাম, আর এই দিক থেকে এইটা মিলালাম, আর এদিক থেকে এটা দিয়ে দিলাম। কিভাবে করছি তোমরা শুধু লক্ষ্য করো। ব্যাস এটা হয়ে গেল। এবার আমাকে এই দিকে আসতে হবে। দেখো এই দিকে এসে আমি 1.5 ইঞ্চি দাগ দিলাম, আর নিচের দিকে 3 ইঞ্চি। এবার এইটা একটা বক্স করে নিতে হবে। এই বক্সটা করার পরে দেখো একটা ভালো করে ছোট্ট করে শেপটা দিয়ে দেবে। শেপ দেওয়ার পরে এবার এই দিকটা কিন্তু তোমাদের নিজেকে শেপ দিতে হবে, এর কোনো শেপের মাপ নেই। এটা সুন্দর করে শেপটা দিলেই কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। আর এদিকে দেখো যে ঘোঁজ হয়ে আছে না, এটা একটু গোল করে দেবে, রাউন্ড করে দেবে, দিলেই কিন্তু আমার এদিকে ব্রা কাটিংটা হয়ে যাবে। আর এদিকটা দেখো পুরো একটু সোজা করে দাগ দিয়ে দেবে, 2 সুত করে রেখে সোজা করে দাগটা দিয়ে দেবে। ব্যাস এ হয়ে গেল। এবার আমাকে এটা কাটিং করে নিতে হবে। তোমরা আশা করি ব্রা কাটিংটা বুঝতে পেরেছো যে কিভাবে করতে হবে। আমি খুব সোজাভাবে তোমাদের দেখিয়ে দিয়েছি। আমি কোনো ব্লাউজের ভেতর থেকে মাপ নিই না, আমি একদম বডি থেকে মাপ নিয়েই কিন্তু তোমাদের এই ব্রা কাটিংটা দেখালাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো ভিডিওটা বারবার দেখো, কিন্তু অবশ্যই বুঝতে পারবে। আর এই মাপটা করলে না একদম পারফেক্টভাবে ফিটিং হয়। তোমাদের আমি 100 গ্যারান্টি দিয়ে বলছি, তোমরা যদি এই মাপটা ধরে করো তাহলে কোনো দিন ব্লাউজের সামনের পার্সেন্টটা খারাপ হবে না। কেননা আমি এইভাবেই শিখেছি। আমি যতটা শিখেছি, যেভাবে শিখেছি, আমি সব কিন্তু উজাড় করে তোমাদের আমি শেখাবো। আমি কোনোটা ভুলভাল শেখাবো না। আমি যেটা শিখেছি সেটাই কিন্তু তোমাদের আমি দেখাবো। দেখো এইভাবেই কিন্তু এই কাটিংগুলো করে নেবে। বুঝতে পারলে? ব্যাস আমার পুরো এটা রেডি হয়ে গেল। চলো তাহলে এবার আমাকে কি করতে হবে না, সামন পার্ট আর পেছন পার্টটা যে আমি কাটিং করে রেখেছি ওইটা করতে হবে। এটা আমাকে কি করতে হবে, প্রথমে দেখো আমাকে যে টেকিংটা দিতে হয়, টেকিংটা কিভাবে দেবে, এই যে টেকিংটা আমরা যে 1.5 ইঞ্চি সেলাই রেখেছি ওই সেলাই মার্জিন থেকে বাদ দিয়েই কিন্তু আমরা সমান করে ধরবো। ধরার পরেই দেখো আমরা এবারে এটা 5-এ দাগ দেবো। এটা আমার যেহেতু ডিপ গলা বেশি হবে না, তাই জন্য আমি 5-এ দাগ দিলাম। যদি এটা ডিপ গলা হতো তাহলে আমাকে 4-এ বা 3-এ দাগ দিতে হতো। দেখো সামন দিকে পেছন দিকে দুটোই কিন্তু আমি টেকিংটা দিয়ে দিলাম। এবার আমাকে কী করতে হবে না, পিঠের ডিজাইনটা করতে হবে। আর এটা একটা মানে ম্যাডামে দিদিমণি, স্কুলে দিদিমণির হচ্ছে ব্লাউজটা হচ্ছে, তাই জন্য ও বেশি ডিপ করবে না। আমি 8-এ দাগ দিলাম, দেওয়ার পরে একটা ভালো করে গোল রাউন্ড শেপ দিয়ে দিলাম। ম্যাডাম বেশি পছন্দ করে না কাটাকুটি, আর ডিজাইনও বেশি পছন্দ করে না। তারপরে দেখো এইগুলো তো আমার কাটা হয়ে গেল। এবার আমাকে আসতে হবে যে সামন পাটের কাটিংটা। দেখো আমি এইদিকে যে 1.5 ইঞ্চি সেলাই নিয়েছিলাম ওটা আগে দাগ দিয়ে দিলাম। দাগ দেওয়ার পরে যে আমি দেখো এই যে বগলের কাছে আমি ঠিক দাগটা কিভাবে দিচ্ছি, দেখো পুরো সেম ভাবে পেছনের পার্টের মতন দাগ দেবো। দেওয়ার পর আমি সামন দিক দিয়ে 1 ইঞ্চি রেখে, আমি কিন্তু পেছন দিকে 1.5 ইঞ্চি রেখেছিলাম, মাথায় রাখবে। আর আমি সামন পাটে 1 ইঞ্চি রেখে দিয়ে ভালো করে আমি শেপটা দিলাম। এটা না তালপাট কাটিং দিলে ব্লাউজের সামন দিকে কিন্তু কুঁচকে থাকবে সব সময়, কিন্তু এটা খুব মাস্ট লাগবেই। তারপরে দেখো এইদিকে 2.5 ইঞ্চি করে আমি দাগ দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো আমি নিচের দিকে 5.5-এ দাগ দিলাম। এবার এখান থেকে আমি 2.5-এ দাগ দিয়ে দেবো। দেওয়ার পরে দেখো এই যে আমি সেলাই মার্জিন বাদ দিয়ে আমি 3-এর পর এটা 3 ভাগের 1 ভাগ যেটা হবে সেটা আমি ওইদিকে দাগ দিলাম। আর এইদিকে দেখো এইদিকে আমি 3.5 রেখে কিন্তু নিচের দিকে দাগটা দিয়ে দিলাম। নিচের দিক থেকে 3.5 রাখবে, রেখে কিন্তু দাগটা দিয়ে দেবে। দেওয়ার পরে দেখো এইটা 3 ভাঁজের 1 ভাঁজ করে এই দাগটা দিয়ে দেবে। এখান থেকে 1 দিয়ে শেপটা দিয়ে দেবে। আমি এরও একটা ভিডিও করেছি, দিয়েছি অলরেডি, তোমরা কিন্তু চাইলে দেখে নিতে পারো ভালো করে। আমি বোর্ডে ভালো করে বুঝিয়েছি, আজকে আমি তোমাদের কাপড়ে ভালো করে কাটিং করে দেখাচ্ছি। তোমরা যদি না বুঝতে পারো বোর্ডের এটা ভালো করে ড্রয়িংটা বুঝে নিও, তারপর এটা দেখবে ঠিক বুঝতে পারবে।
দেখো আমার সামন পার্টের কাটিংটা আমার হয়ে গেল। এদিক থেকে 1/2 ইঞ্চি নিচের দিকে নামিয়ে দেব। এদিকে যে জোড়া পার্টটা আছে এটাও আমি কিন্তু কাটিং করে নেব। ব্যাস দেখো আমার কিন্তু পুরো পারফেক্ট একদম পেছন সামন, তারপরে ব্রা কাটিং, তার টুকির খাপ, হাতা সব কিছু কাটিংগুলো কিন্তু করে দিয়েছে। এবার তোমাদেরকে আমি বলছি যে আমার এই ভিডিওটা কেমন লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না যদি করে থাকো এখনও পর্যন্ত তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো এত সুন্দর একটা ব্লাউজ আমি রেডি করে ফেলেছি। তোমাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিও ঠিক দেখা হবে 2টো বাজতে। আজকে এই পর্যন্ত, টাটা।